ভাতমুখী দেওয়ার জন্য অথবা মান্নত করে সে মান্নতের খাবার এক ভ্যান আসছে এখানে। কতটুক কি পেয়েছো তুমি আজকে? একটু গোশ পাইছো? জায়গাটার নামটা কি? গুড়া মসজিদ। এখানে কি জন্য আসে মানুষ? মান্নতে বাচ্চাদের ভাতমুখী দেওয়ার জন্য, তাই না? এখানকার খাবার ওই কমিটিরা নেয়। কমিটিরা নেয় নিয়ে কয় আমাকে দেবো, তাই কয় উড়াই উড়াই ভাগ করে নিয়ে খাওয়া দাওয়া করে ওরা চলছে, আমাকে দেয় না। একটু আগে দেখলাম ওই যে ডেস্ক ভরে গাড়ি থেকে আসছে, এগুলো আপনাদের কি দিছে? না, দেয় নাই। 200 টাকা মান্নত করেছে, আমার পরিবারে হাত পা পড়ে গেল। আহারে। সদর হাসপাতাল ফেরত, ঝিনাইদহ সদর হাসপাতাল যশোর। আচ্ছা, তারপরে আল্লাহর রহমতে এখানে মান্নত করিল। তা মান্নত করিলে মান্নতটা দেওয়া হয়েছিল না। এবার রাত্রি স্বপ্ন দেখাচ্ছে যে তুই আমার টাকা দিলে কেন। আচ্ছা, তো পরশুদিন রাত্রি স্বপ্ন দেখাচ্ছে, কালকে রাত্রি আমার দেখাচ্ছে যে টাকা কয়টা দিয়ে যাচ্ছে না। এটা হলে 12 আউলিয়ার জায়গা 8-900 আগে ছিল, ঢিবে ছিল। এই মসজিদটা মাটির তল থেকে নাকি উঠে আসছে। মসজিদের পাশে একটা কবর, ঢুকলে বাম সাইডে দেখা যায় কেমন যেন ভেঙে যাচ্ছে। তবুও কিন্তু এখানে অনেক স্মৃতি এবং অনেক মায়া জড়িয়ে আছে অনেক মানুষের। আর এই যে মেম্বার, মসজিদের মেম্বার, এখান থেকেই ইমাম সাহেব খুতবা পাঠ করেন। এটা শুনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে, এটা ভারত বাংলার প্রথম মসজিদ, তাই গোড়া বলা হয়। গোড়া বলা হয়। দর্শক, আমি আছি সেই 12 বাজার গোড়ার মসজিদ, যেখানে মানুষ মান্নত করে, কেউ গালে ভাতমুখী দেয় বাচ্চাদের। এই জায়গায় জুম্মার নামাজের পর কি পরিবেশ হয় সেটাই কিন্তু এখন ভিডিওতে দেখবেন। ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী সেই গোড়ার মসজিদ, যে মসজিদটি মাটির নিচে থেকে উঠেছে, এরকমই কথা শোনা যায় মুরব্বীদের মুখ থেকে। এখানে মান্নত করলে নাকি বলে মান্নতটি কবুল হয়ে যায়। অনেকে বলেছে এ কথা, আমি ডকুমেন্ট তৈরি করতে যে বিস্তারিত জেনেছি, তাই আপনাদেরকে আজকে ঘুরিয়ে ফিরে বিস্তারিত দেখাবো। এবং এই মসজিদটি মাটির নিচে থেকে উঠেছে, আসল রহস্যটা কি বিস্তারিত মসজিদের ইমাম সাহেবের মুখ থেকে আমি শুনেছি, এবং সেই ভিডিওটি আপনাদের ভিডিও লাস্টে দেখাবো ইনশাল্লাহ। এবং এই পিলারের উপরে যে বোতল এবং তেলের বোতলগুলো দেখছেন, এগুলো কিন্তু ইমাম সাহেব ফু দিয়ে দেবে, সেগুলোই মানুষ বাসায় নিয়ে যাবে। আর দেখা যাচ্ছে এখানে কেউ মান্নত করে, কেউ বাচ্চাদের ভাতমুখী দেওয়ার জন্য এখানে আসে। এবং সবশেষে এখানে একটি ঐতিহ্যবাহী পুকুর আছে, সেই পুকুরে কিন্তু গোসল করে যায়। এখানে দেখতে পাচ্ছেন মানুষ রান্না করে নিয়ে এসেছে, এতিম মিসকিন এবং আশেপাশে যে সমস্ত বাড়ি আছে তারাও নাকি শুনলাম রান্না করে না, অনেকে এখান থেকে খাবার নিয়ে তারা ওই দিনকে খায়। তো একটা অন্যরকম পরিবেশ, বৃষ্টির কারণে একটু নেশাঘাট, তবুও ডকুমেন্টটা খুব ভালো লাগবে। আশা করা যায় সবাই সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে দেবেন। এই হলো পরিবেশ এখানকার। আশেপাশে যে সমস্ত বাড়িঘর আছে দেখা যাচ্ছে তাদের রান্না না করলেও চলে। এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি দেখেন বয়মে করে নিয়েছে। এবং আশেপাশে যদি আমি দেখাই, এইটা হলো সেই মসজিদ, এখানে মানুষ ভাতমুখী দেওয়ার জন্য বাচ্চাদের আসে। ঠিক আছে, এখানে অসংখ্য মানুষ, একজন দেখলাম ওই ভ্যানে করে এক ভ্যান রান্না করে নিয়ে আসছে। আর এখানে দেখেন সব চট পেতে আর কি সবাই মানুষদেরকে খাইতে দিচ্ছে, এবং নিজেরা আত্মীয় স্বজন যারা আসে তারা সবাই কিন্তু খাইতেছে। হ্যাঁ, বৃষ্টির কারণে একটু নেশাগার হয়ে গেছে। এই যে এদের যে রান্না লাগে না, এটা পুরো মানে। কতটুক কি পেয়েছো তুমি আজকে? একটু গোশ পাইছো? প্রতি সপ্তাহে কি একদিন হয় এখানে? তোমার বাসা কোথায়? নয়শাহাট। আর ওর ভিতরে কি দেখি একটু ভাত দেয় দেখি। এত কম পাইছো? আর কেউ দিই নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার বাসা কোথায় ভাই? মহিষাহাটি। তো এই সপ্তাহে প্রতি সপ্তাহে কি খাও এইভাবে? যাক, আলহামদুলিল্লাহ। এখানে কি ভাতমুখী দেওয়ার জন্য আসে, তাই না? মানুষ এখানে ভাতমুখী দেওয়ার জন্য আসে। এই যে দেখতে পাচ্ছেন, এও কিন্তু সংগ্রহ করছে। এই জায়গায় একটা আছে, মানে মানুষ সারা সপ্তাহ যারা কষ্ট করে তারা কিন্তু এই একটা সপ্তাহে, মানে শুক্রবারের দিনকে সবাই পুষিয়ে নেয় খাওয়া দাওয়া। এই যে আমরা যাদের সাথে আসছি তারা আর কি এখান থেকে খাবার দিচ্ছে আশেপাশে মানুষের। এই যে এরা দেখেন কতটা সংগ্রহ করছে। গোশ দিনই তো মনে হচ্ছে, তাহলে এখানে মানুষটা দেওয়ার জন্য নিয়ে আসে, সব কুটুম স্বজনদের খাওয়াচ্ছে, তাই তো? এটা আসলে ঠিক না, এখানে যারা থাকে এবং করে এদেরকে দেওয়া উচিত। কিন্তু ওখান থেকে সবাই বলে গরিবদের খাওয়াবো, কিন্তু আসলে দেখা যায় কুটুম স্বজনের ভরিয়ে খাওয়াই যায়। আপনাদের বাসা কি এখানে নাকি? বাবুর নাম কি? তাসমিরুল। জায়গাটার নামটা কি? গুড়া মসজিদ। এখানে কি জন্য আসে মানুষ? মান্নতে বাচ্চাদের ভাতমুখী দেওয়ার জন্য, তাই না? সপ্তাহে একটা দিনই এখানে ভ্যানেকের খাবার আসছে, দেখেন মাশাআল্লাহ, এক ভ্যান খাবার ভাতমুখী দেওয়ার জন্য অথবা মান্নত করে সে মান্নতের খাবার এক ভ্যান আসছে এখানে।
আশেপাশে যত মানুষ আছে ক্ষুধার্ত তারা সবাই এখান থেকে খাবার নিচ্ছে। দেখেন এটা হলো 12 বাজার গোড়ার মসজিদ। এইবার দেখা যাক কতটুকু খাবার পাইছি। এই ভাত কি রাতেও খাবা? রাতেও, তাই না? ও আচ্ছা আচ্ছা। তোমরা কয়জন আছো টিমি? তুমি একা নাকি আরো আছে তোমার সাথে লোক? আরো আছে, আমার ভাই দুই ভাই। ও আচ্ছা। গরুর গোশত দেয় না কেউ? হ্যাঁ। এ কি পোল্ট্রি? আচ্ছা আচ্ছা, পোল্ট্রির গোশত। তুমি কতটুকু পাইছো দেখি? এই ভাত পাইছো? গোশত কই? তোমার গোশত কই? গোশত সব ডাল আর গোশত। ও আচ্ছা আচ্ছা, এর ভিতরে রেখে দিয়েছো। আচ্ছা। এরা আর কি সব নিয়ে রাখছে, রাতেও খাবে। সকালেও খাবা নাকি রাতেই খাবা খালি? রাতেও আর সকালে। এইটা হলো গোড়ার মসজিদ। আর এই গোড়ার মসজিদে শুক্রবার আসলেই কিন্তু এমনই হয়ে থাকে, কেউ মান্যত করে, কেউ গালে ভাত মুখে দেওয়ার জন্য আসে। আমার কোলে যে বাচ্চা, এটা কিন্তু ভাত মুখে দেওয়ার জন্য না। আমরা আসছি এখানে একটা ডকুমেন্ট তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন সব মানুষ ভরপুর। এই পাশে একটা পুকুর আছে এবং এই মাজারের পাশেও নাকি একটা পুকুর আছে। সেই পুকুরটা দেখাবো, রহস্যময় পুকুর। ওই পুকুর নিয়ে অনেক রহস্য আছে নাকি। এটা ডাল নিয়ে আসলে এই যে এরা মানুষ যারা মান্যত করে খাবার নিয়ে আসে, সেই খাবার থেকে এদেরকে দিয়ে থাকে, এরা সব সংগ্রহ করে রাখছে। এই ছোট ভাই, কি দেখাচ্ছ তুমি? কি দেখাচ্ছ? পোল্ট্রির গোশত। ওই যে দেখতে পাচ্ছেন এরা এখন খাওয়া দাওয়া করবে। এই ছোট ভাই এখন খাচ্ছে। তুইও খাচ্ছিস? সাকিব বলেও আসছে এখানে গোড়ার মসজিদে খাওয়া দাওয়া করবে আমার ভাগ্নে। আমরা আসছি এখানে, দেখেন এখানকার খাওয়া দাওয়া কেমন। কিসের গোশ এটা? পোল্ট্রির গোশ। কয় পিস? 2-3 পিস আছে এখানে। 4 পিস। সুরজ, খাওয়া দাওয়া কেমন হলো এখানে? এটা কোন জায়গা জানো তুমি? হ্যাঁ। নাম কি? 12 বাজার। 12 বাজার। এখানে কি জন্য মানুষ আসছে কদিনই? ভাত মুখী। আবার অনেকে মান্যত করার জন্য এখানে আসছে, তাই না? তুমি খাইছো? হ্যাঁ। কেমন স্বাদ? সেই বাড়ি বসে খাওয়ার স্বাদ বেশি না এখানে খাওয়ার স্বাদ? এখানে তো একটু ভালো লাগলো। সামিউল, কেমন খাইলে? ভালোই। ভালোই। এই প্রথম আসলে নাকি তুমি এখানে? দুবার? এর আগে কার সাথে আসছো? আইলাম, মানে নেই। মনে নাই। এই তুমি খাইছো দুপুরে? ভাত খাইছো? খেয়ে নাও। এই তুমি খাইছো দুপুরে ভাত? তা ভাত খাবা না? পরে খাবো। ভাত আগে খেয়ে নাও, তারপরে কালেকশন করে নি। মেলা হয়েছে তোমার। এই যে ছোট ভাইয়ের খিদে লাগছিল, খেয়ে ফেলছে। আমি আসছি গোড়ার মসজিদে। এখানে মানুষ মান্যত করে সকালে, জানেন, কেউ ভাত মুখে দিতে আসে। তাই আমিও এখানকার খাবার খাচ্ছি। তো একটু টেস্ট করে দেখি এখানকার খাবার কেমন, এই ন্যাচারাল পরিবেশ। খুবই সুন্দর। আসলে বলবো কি, মাঠে যেমন খেয়ে স্বাদ, তেমনি এইরকম পরিবেশে খেয়ে একটা অন্যরকম স্বাদ। মজলিস ভেঙে যাচ্ছে, অর্থাৎ মজলিস ভরপুর ছিল এত সময়। এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে। এই প্লেট তোমরা রেখে দাও, তোমরা খাওয়া দাওয়া করবা। মজলিস শেষ, এখন কিন্তু সবাই চলে যাচ্ছে। আবার এদিকে বৃষ্টি হচ্ছে, দেখেন পরিবেশটা খুবই খারাপ। এখানকার খাবার সব কি আপনাদের দেয়? এখানকার খাবার? হ্যাঁ। এখানকার খাবার ওই কমিটিরা নেয়। কমিটিরা নেয়? নিয়ে কয় আমাকে দেবো, তাই কয় উড়াই ভাগ করে নিয়ে খাওয়া দাওয়া করে ওরা চলছে, আমাকে দেয় না। একটু আগে দেখলাম ওই যে ডেস্ক ভরে গাড়ি থেকে আসছে, এগুলো আপনাদের কি দিছে? না, দেয় নাই। দেয় নাই। কি করে ওরা এগুলো? ওরা ওই যে হলো ওরা এখানে এসে খাওয়া দাওয়া করে চলে যায় ওই হুজুরকে দিয়ে। আর কমিটির লোকজন খায়? খায়, হ্যাঁ। আমরা চাতে গেলে আমাদের সাথে ঝগড়া করে। ঝগড়া করে, তাই তো? হ্যাঁ। আবার ওরা বলে এগুলো এতিম মিসকিনের জন্য বা অসহায় মানুষের জন্য। হ্যাঁ, কিন্তু কয়ে ওরাই ভাগ যোগ করে খেয়ে বাড়ি পাঠাই দেয়, আমাকে দেয় না। মারায় কাছে যাও দেবো না আপনাকে। একটু আগে একজনের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হলে একটা ছেলের সাথে আমার ঝাড়ি মারলো, তারা দিল। বলে যে দেবো না। দেবো না, কাছে তোমাকে দেবো কি জন্য? আমারে তারা মারলো। এই এলাকার লোকজন কি রান্না বান্না করে আজকে? না না, সবাই এরা সব এই জায়গার মানুষ সব নিয়ে গিয়ে খায় ওরা। ও আচ্ছা আচ্ছা। আর আপনারা যারা অসহায় আছেন, তারা ওই মানুষের কাছে চেয়ে নি, ওদের কাছে সাথী গেলে আমাকে দেয় না, ঝাড়ি থাকতে আমার। দেখছেন কি একটা অবস্থা। এই নিয়মটা কিন্তু এই ছিল না। নিয়মটা ছিল যে এই জায়গায় আসবে, এতিম মিসকিন যারা অসহায় আছে তাদেরকে খাইতে দেবে। কিন্তু এ একটা কি যন্ত্রণা। আচ্ছা, যে কথাগুলো বললো এইগুলো কি সঠিক কথা? যে দেয় না আসলে খাইতে, ওরা কমিটিরা খেয়ে নেয়, হুজুররা ভাগযোগের খায়, এটা সঠিক? ও আচ্ছা আচ্ছা। দেখেন এই বাচ্চারা কিন্তু আসলে অনাহার, খাওয়ার জন্যই কিন্তু এরা আসে এখানে, ঝগড়াও করা লাগে। তো এখানকার লোকজন আসলে আপনাদের কাছে বলতে চাই, এটা আসলে সকলে মীমাংসা করার চেষ্টা করবেন। আর এখানে
কোনটা সঠিক কোনটা বেঠিক আমি কিন্তু জানি না, আমি ডকুমেন্ট তৈরি করতে আসছি। এখন আপনারা এটা বিবেচনা করবেন যে এই কথাগুলো সঠিক বলেছে না মিথ্যা বলেছে। আসসালামু আলাইকুম দাদু, বাসা কি এখানেই? আমার বাড়ি বাদুর কাছে। আপনার বাড়ি? ঝিনাইদা। আপনি এখানে কি জন্য আসছেন? আমি আসছি এখানে একটা মান্যত। মান্যত আপনার ছিল নাকি আপনার পরিবার? আমার পরিবারের। কয়জন আসছেন? আমি একা আসি টাকা দিতে, 200 টাকা মান্যত করছে। আমার পরিবারে হাত পা পড়ে গেল। আহারে, সদর হাসপাতাল ফেরত, ঝিনাইদহ সদর হাসপাতাল যশোর। ও আচ্ছা, তারপরে আল্লাহর রহমতে এখানে মান্যত করিল। তা মান্যত করিলে মান্যতটা দেওয়া হয়েছিল না। এবার রাত্রি স্বপ্ন দেখাচ্ছে যে তুই আমার টাকা দিলে কেন। আচ্ছা, তো পরশুদিন রাত্রি স্বপ্ন দেখাচ্ছে, কালকে রাত্রি আমার দেখাচ্ছে যে টাকা কয়টা দিয়ে যাচ্ছে না, পাওনা টাকা, তাই দিতে এলাম। কয়জন আসছেন? আমি একা আছি। খাওয়া দাওয়া হয়েছে এখানে? হ্যাঁ, ওই তাবার ওই এখানে যার মধ্যে ওই তার আত্মীয় স্বজনে খাচ্ছে, আর যারা অল্প আর জানে তারা মাসে দিয়ে একজনের দেয়। তাছাড়া এখানে শুনতেছি নাকি বলে দুর্নীতি হয় এখানে, দুর্নীতি হচ্ছে। এই যে এই খালাম মাঠে ওই ওরা ওদের লোক আত্মীয় স্বজন যত আছে ততই উগারি খাওয়াচ্ছে, বাইরের লোক দিচ্ছে না। এখানকার কমিটির লোকজন নাকি বলে এখানকার তবে ওরা যারা 100 লোক আসে তাদের লোকের তারাই কিন্তু বাইরের লোকের দিচ্ছে না। আপনারা কি কলাম যে কমিটিরা গরিবের কথা কয়ে তুলে নেয়, দিয়ে উড়াই চালাবেলা খায়, চ্যাংরা প্যাংরারা ভাগ যোগ করে খায়। আমরা চাঁদি গেলে আমাদের ছাড়ি মারে, আমাকে তারা মারে, আমাকে দিতে চাই না। আরে এটা ধিক্কার জানা কি চাচা, এটা আসলে এতিম মিসকিনরা খাক, আমরা চাই। ইসলামে তো তাই বলে যে এগুলো এটা হলে 12 আউলিয়ার জায়গা 8-900 আগে ছিল, ঢিবে ছিল। আচ্ছা, এটা কোন জায়গা? জায়গাটার নাম কি? এটা আছে আপনার গোড়ার মসজিদ। গোড়ার মসজিদ, বেলাট। বেলাট। এই মসজিদের রহস্যটা কি জানেন? জানি অনেক। কি রহস্য? ওই মাটি ঢিবে পাশে ঢিবে খুঁজলেই একটা মসজিদ, ঢিবে খুঁজলেই মসজিদটা বের করছে। হ্যাঁ, সব ঢিবে, সব মাটি। আচ্ছা, এর পাশে যে পুকুরটা আছে, এই পুকুরের রহস্যটা কি? ও পুকুর সেই আমলের থেকে বহু আকার। অনেকে দেখি গোসল করে, গোসল কি জন্য করে জানা? গোসল করে একটা মনে রক্ষা করে তো আল্লাহ। আল্লাহর কাছ থেকে চাই নেওয়া লোক আলাদা। হ্যাঁ, আর আল্লাহর কাছে জানালি অভিনয় জানালি আল্লাহ ক্ষমা করে। তো দেখতে পাচ্ছেন মজলিস প্রায় শেষের দিকে, মজলিস ভেঙে যাচ্ছে। দাদুর কাছ থেকে অনেক তথ্য নিতে পারলাম। ওইরকম আজকে আসে, বুঝলেন, এখানে সব থেকে বেশি আসে। এই মসজিদের এখানে একটি পুকুর আছে, যে পুকুরটা রহস্যময়। এখানে অনেকে মান্যত করে যে কিছু হইলে এই পুকুরে গোসল করবে, তাই তো? সেইটাই তো। এই পুকুরে কি জন্য গোসল করে সুরজ? এই পুকুরে একটা মানত আছে যে ভাতমুখী বা কোনো মানতের শেষে গোসল করে যেতে হয়। ও, এখানে এই নিয়ম আর কি, আমরা যতটা জানতে পারলাম। এই জায়গায় গোসল করে, আবার ওই পাশে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু গোসল করে, কিন্তু আমরা দুঃখের বশত দেখাইতে পারলাম না। বৃষ্টি হইতেছিল, হয়তো বা বৃষ্টির আগে অনেকে গোসল সেরে ফেলছে। হ্যাঁ, গোসল করছে না, না এখানে গোসল করার দরকার নেই। পানি ভালো না, একদম কালো কালো পানি। হ্যাঁ, ময়লা ফেলে আশেপাশে বাড়িঘর দেখেন, তাদের সব ময়লা আবর্জনা পুকুরই আসে। আর এখানে মানুষ মান্যত করে নাকি গোসল করে। হ্যাঁ, কেমন যেন লাগে আমার কাছে। দর্শক, এখন আমি আপনাদেরকে এই মসজিদের ভিতরটা ঘুরে দেখাবো। এই মসজিদটা মাটির তল থেকে নাকি উঠে আসছে। মসজিদের পাশে একটা কবর। আসসালামু আলাইকুম। ভিতরে এখন ঢুকেন না। আচ্ছা, ঠিক আছে, আমি ইটগুলো দেখো। আচ্ছা, এই যে এই মসজিদের ইটগুলো দেখেন কেমনভাবে কি দেখতে পাচ্ছেন। আমরা যে এক ইট দেখে থাকি, এই যে এখান থেকে কিন্তু পানি বের হচ্ছে। দেখেন এই মসজিদে দেয়াল ঘেঁষে ঘেঁষে পানি পড়তেছে। দেখেন মসজিদের ইটগুলো কিভাবে রয়েছে এবং কি ডিজাইনে তৈরি। আমি শুনতে পারলাম নাকি এগুলো মাটির নিচে থেকে উঠছে। এই যে দেখতে পাচ্ছেন এক ডেস্ক, অর্থাৎ 3টে ডেস্ক এক গাড়িতে আসছিল খাবার এখানে। আমি আপনাদেরকে ভিতরের অংশটা একটু ঘুরিয়ে দেখাইতে চেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা গম্বুজ। হ্যাঁ, আর এটা হলো মসজিদের ভিতরে প্রবেশ করার আর গেট। এই গেট থেকে ঢুকলে বাম সাইডে দেখা যায় কেমন যেন ভেঙে যাচ্ছে, তবুও কিন্তু এখানে অনেক স্মৃতি এবং অনেক মায়া জড়িয়ে আছে অনেক মানুষের। দেখেন সবচাইতে বড় যে গম্বুজটা দেখা যাচ্ছে এখানে, অনেক এরিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রাচীন পদ্ধতিতে আর কি এই মসজিদটি নির্মাণ। অনেকে বলেছে যে মাটির নিচ থেকে এই মসজিদটি উঠেছে। হ্যাঁ, সেই সূত্র ধরে আমিও বলতেছি যে এই মসজিদটা মাটির নিচে থেকে উঠছে। এখন আল্লাহু আলাম, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। এই যে এখানে যে মুয়াজ্জিন সাহেব আজান দেন, এই সেই মাইক এখানকার। দেখেন কি পরিবেশ, কেমন লাগছে দেখতে।
আর এখানে ঘড়ি, এটা মসজিদের। আর এই যে মেম্বার, মসজিদের মেম্বার, এখান থেকেই ইমাম সাহেব খুতবা পাঠ করেন এবং এই যে এখানে ইমাম সাহেব নামাজ পড়ান। আর ইমাম সাহেবের সামনে যে মেম্বারের যে জায়গাটা দেখেন কেমন, বর্তমান মসজিদগুলো দেখেন আর এই পূর্বের যে মসজিদগুলো ছিল সেইটা কেমন একটু দেখে রাখেন। এই যে এই মসজিদের ইমাম সাহেব আমার সামনে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এই মসজিদটা এত নাম কাম কি জন্য যদি সংক্ষেপে বলতেন? এটা শুনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে, এটা ভারত বাংলার প্রথম মসজিদ, তাই গোড়া বলা হয়। গোড়া বলা হয়? গোড়া বলা হয়। গোড়ার মসজিদ মানে এই ভারত বাংলার মধ্যে এই মসজিদটাই প্রথম হয়। ফুরফুরার পীর সাহেব হুজুর বলেছে, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ। আচ্ছা। উনি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তা বলছে আপনাদের এখানে তো প্রাচীনকালের বহুত আগে মসজিদ রয়েছে। তো ওনার মুরিদানদের সাথে নাকি ওইগুলো কাটতে কাটতে এসে বাগানের ভিতরে এই গম্বুজের ওই যে কালো চিহ্ন না, হ্যাঁ, ওই পর্যন্ত সব ছিল। বাকিটা করেছে পরে, মাটি ছিল ওই পর্যন্ত। মাটি, এর ভিতরে গাছপালা হয়ে এসব ডিজাইন যা দেখছেন এগুলো ছিল। এই পাথর, 4টে পাথর আছে, এগুলো ছিল। এই যে এই কালো কালো পাথর। ও আচ্ছা, এই যে এই কালো কালো পাথর, এই 1টা 2টা 3টা 4টা এই কয়টা পাথরগুলো। হ্যাঁ। আর এইটা কোন জায়গায় অবস্থিত বর্তমান? এটা যশোর জেলার ভিতর না ঝিনাইদহ জেলার? ঝিনাইদহ জেলার ভিতরে। ঝিনাইদহ জেলার ভিতরে 12 বাজার থেকে কত মাইল দূরে হবে এটা? 1 কিলো। 1 কিলো দূরে হবে। গোড়ার মসজিদ বলে পরিচিত এটা। রোডের নামও গোড়ার মসজিদ রোড। আচ্ছা, এখানে যে মানুষ দেখা যায় সপ্তাহে কি 2 দিন না 1 দিন? না, 1 দিন। এই প্রতি শুক্রবারে লোকান্বিত হয়, একটু আসে। আর এমনি সবসময় মানুষ আসে মসজিদে, প্রাচীনকালের মসজিদ তো, এগুলো দেখার জন্য মানুষ আসে, পর্যটকরা ঘুরতে আসে। 12 বাজারে 12টা মসজিদ আছে। আর ওই যে 12 বাজারে মোট কয়টি মসজিদ আছে? 12টা। তবে কিছুগুলো সংস্কার হয়েছে, কিছুগুলো মাঝামাঝি পথ আছে, কারণ মানে ফুল সংস্কার হয়নি এগুলো। আচ্ছা আচ্ছা, যিনি কথা বলছেন তিনি হলেন এই মসজিদের ইমাম সাহেব। আমি ইমাম সাহেবের মুখের কিছু বাণী আপনাদেরকে শোনাইতে পেরেছি। আশা করা যায় আপনাদেরকে আর কোনো কিছু বুঝতে এবং শুনতে বাকি নেই। এখন আমি চলে যাচ্ছি, আমারে খোঁজাখুঁজি করছে। এই যে প্রধান গেট, আমি গেটটা একটু দেখাবো, গেটের রাস্তাটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই গেটে লেখা আছে। এখানে লেখা আছে যানবাহন প্রবেশ নিষেধ। এই রাস্তা থেকে কিন্তু 12 বাজার থেকে কিন্তু এমন আসতে হয়। আর এটা গেছে হাকিমপুরের দিকে। দর্শক, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করা যায় আমি এই মসজিদ সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে পেরেছি। যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ডকুমেন্টে। আসসালামু আলাইকুম।